আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি বানানোর জন্য পারফেক্ট ছানা তৈরি রেসিপি। তো প্রথমে আমি এখানে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ। তো দুধটা দেওয়ার আগে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম, যাতে করে নিচে লেগে না যায়। আর এখানে এটা তারা জাল হোক। আর এখানে আমি ভিনেগার নিয়েছি। এখন ভিনেগারটা পানির সাথে, এই যে টিস্পুন দেখছেন, এটাই আমি 1 টিস্পুন ভিনেগার দিয়েছি, আর সাথে দিয়েছি 2 টিস্পুন মতো পানি। তো পানির সাথে আমি ভিনেগারটা সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এদিকে দুধটা জাল হয়ে যাচ্ছে। আর এখানে এটা দুধটা নাড়ানোর জন্য আমি একটা কাঠের চামচ নিয়েছি। কাঠের চামচ দিয়ে যদি নাড়াচাড়া করে এটা তৈরি করা হয়, ছানাটা অনেক সুন্দর হয়। সবসময় চেষ্টা করবেন যে কাঠের একটা কিছু দিয়ে এটা তৈরি করার জন্য। তো এটা বলক না আসা পর্যন্ত আমি এভাবে জাল করে নিয়েছিলাম। আর যতক্ষণ বলক এসছে, তারপরে দুধ যতটুকু ছিল তার থেকে আমি বেশ কিছু টাইম ধরে এটা জাল করে নিয়েছি, যাতে অনেকটা কমে যায়। তো আমার এখানে জাল করা হয়ে গেছে। এখন নামাই নিয়েছি। নামানোর পরে এটা আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিব। সাথে সাথে কিন্তু দেওয়া যাবে না ভিনেগারটা, অবশ্যই একটু অপেক্ষা করে নাড়াচাড়া করে ধোঁয়াটা একটু উঠিয়ে দিয়ে তারপরে কিন্তু এখানে ভিনেগারটা দিতে হবে। ভিনেগার অথবা লেবু যে কোনো একটা দিলে হবে। তো ভিনেগার দিলে সব থেকে বেশি ভালো হয়। আপনারা যারা কাগজি লেবু আছে সেটা দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। তো এরকমভাবে অল্প অল্প করে একটু সময় নিয়ে ছানাটা তৈরি করার চেষ্টা করবেন। আমি 1 চামচ দিয়ে দিয়েছি, তারপরে এরকমভাবে আবার একটু নাড়াচাড়া করে আবার একটু দিয়ে দিচ্ছি। আর যতক্ষণ পর্যন্ত এটা সুন্দরভাবে না হচ্ছে আমি ততক্ষণ দিয়েছি। কমও লাগতে পারে, অনেক সময় বেশিও লাগতে পারে। ভিনেগার আসলে দুধের উপরে ডিপেন্ড করে। আর দুধটা যদি ভালো হয়, ছানাটা কিন্তু অনেক সুন্দর হয়। আর এখানে কিন্তু হাফ লিটার যে দুধ আমি নিয়েছিলাম, তাতে অনেকগুলোই আমি ছানা পেয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি খুব সময় নিয়ে একটু আলতো হাতে এটা নাড়াচাড়া করেছি। আর ছানাটা যত নিচে ভেসে থাকবে, ভাববেন যে আসলে ছানাটা অনেক সুন্দর হবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে ছানাটা কিন্তু নিচে আছে, উপরে ভেসে নাই। পানিটা আলাদা হয়ে গেছে এ পর্যায়ে। আর এই কালারটা যে দেখছেন, পানির কালার, এখানে কিন্তু পানিটা একেবারেই সবুজ কালার হয়ে গেছে। আর ছানাটা অসাধারণ হয়েছে। এটা কিন্তু উপরে ভেসে আসছে না। ছানা যদি ভালো হয়, তখন কিন্তু যে ছানাটা করার পরে কাপড়ে লেগে থাকবে না। যে কাপড়ে আমরা এটা পানি ঝরাতে দিব, সেখানে লেগে থাকবে না। তো এখানে আমি পানি ঝরানোর জন্য একটা ঝাঁঝরি নিয়েছি, আর তার উপরে একটা পরিষ্কার কাপড় বসিয়ে দিচ্ছি। এখন পুরাটা এখানে নামিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ছানাটা কত সুন্দর হয়েছে, একেবারেই কিন্তু সফট। তো এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে। মিষ্টি বানানোর জন্য একেবারেই পারফেক্ট এটা। তো এখন আমি এটা ধুয়ে নিব। আর ছানা যদি সুন্দর হয়, পাতিলের নিচে কিন্তু লেগে থাকবে না। দেখতে পাচ্ছেন যে এটা পাতিলটা খুব পরিষ্কারভাবেই উঠে এসছে। এখন আমি ছানাটা ধুয়ে নিচ্ছি। তো এভাবে আলতো হাতে একটু সুন্দরভাবে ধুয়ে নেবেন, যতক্ষণ না পর্যন্ত যে ভিনেগারের গন্ধটা থাকবে ততক্ষণ এটা সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। আমার এটা ধোয়া হয়ে গেছে। আর দেখেন যে এটা কতটা সুন্দর হয়েছে। এখন এইভাবে এই কাপড়টা দিয়ে আমি একটু চেপে, পানিটা খুব বেশি চাপা যাবে না, জাস্ট যখন একটু অল্প অল্প পানি থাকবে আমি তখন এটা ঝুলিয়ে রাখবো। তো আমি চেপে পানিটা ফেলে দিচ্ছি। খুব বেশি জোরে চাপা যাবে না। দেখতে পাচ্ছেন এরকম পানি যখন পড়বে আমি এটা তখন ঝুলিয়ে রাখবো। একেবারেই চেপে পানি কোনোভাবেই ফেলে দেওয়া যাবে না। তো এভাবে আমি ঝুলিয়ে রেখেছিলাম আধা ঘন্টা মতো। এখন আমি এটা খুলে দেখছি যে ছানাটা কেমন হয়েছে। ওয়াও, অসাধারণ! দেখতে পাচ্ছেন তো যে কাপড়ে কিন্তু একটুও লেগে নাই। যদি নাকি ছানা ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু কাপড়ে 1 ফোঁটাও লেগে থাকবে না ছানা। আর এরকম সুন্দরভাবে এটা উঠে আসবে। আর এটা কতটা মসৃণ হয়েছে দেখতে পাচ্ছেন। আর মিষ্টি বানানোর জন্য এখানে অবশ্যই এভাবে হাত দিয়ে মথে নিতে হবে। তো আমি কিন্তু এখানে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে আমি মিষ্টিটা কিভাবে বানিয়েছিলাম। এভাবে হাত দিয়ে দিয়ে একটু চেপে চেপে মাখানোর চেষ্টা করবেন। তখন দেখবেন যে এটা কিছুক্ষণ মাখানোর পরে একেবারেই সফট হয়ে আসবে। তো আমি ছানাটা তৈরি করার পরে যতক্ষণ না পর্যন্ত মিষ্টিটা বলটা তৈরি করেছিলাম, ততক্ষণ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা চাইলে এভাবে মিষ্টি তৈরি করতে পারবেন। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, এই জন্য আমি সম্পূর্ণটা শেয়ার করতে পারিনি। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটা একটা ক্লিক করে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো এভাবে একটু সময় করে আপনারা মুথে নেবেন, দেখবেন যে এটা এতটাই সফট হবে, মিষ্টিটা একটুও ফাটবে না। আমি কিন্তু যেভাবে তৈরি করে নিয়েছি, এই যে দেখেন, এই যে বলটা হয়েছে, এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো আল্লাহ হাফেজ।